এটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিত্র, যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের পেছনের জানালার গ্রিল কেটে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে 40 লক্ষাধিক টাকার চিকিৎসা সরঞ্জাম। করোনার মেশিন চুরি হয়ে গেছে, টেস্ট দিইনি। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি পিসিআর মেশিন, 5টি এসির ইনডোর ও আউটডোর ইউনিট কম্পিউটার সহ আরও মূল্যবান যন্ত্রপাতি। কুষ্টিয়া পিসিআর ল্যাবের করোনা টেস্টের যন্ত্রপাতি হারিয়ে গেছে। এটা আসলে কুষ্টিয়ার বাসী হিসেবে খুবই বিরত বোধ করি আমরা এই সংবাদটা শোনার পরে, কারণ এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল। জেলার একমাত্র পিসিআর ল্যাবটিতেই এই চুরির ঘটনা, যেখানে একসময় স্বাস্থ্যকর্মীরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করেছেন দিনরাত। সেই ল্যাব এখন জরাজীর্ণ, ফাঁকা এবং ব্যবহারের অনুপযোগী। কিন্তু বেসিক্যালি রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু তাদেরকে আমরা অ্যাডমিট করছি না, কারণ আমরা তো ডায়াগনোসিস কনফার্ম করতে পারছি না। যেই মুহূর্তে আমরা আরটিপিসিআর টেস্ট করতে পারবো, ডায়াগনোসিস কনফার্ম করতে পারবো এবং তারা যদি ভর্তিযোগ্য হয় তাহলে আমরা ভর্তি রাখবো। ঘটনাটি সামনে আসে তখনই যখন ঢাকা থেকে আসা 2 কোভিড পজিটিভ রোগী ভর্তি হন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। জনমনে যখন বাড়ছে উদ্বেগ, ঠিক তখনই ঘটে এই বিস্ময়কর চুরি। আমি এই জায়গায় ভর্তি হয়েছি, ভর্তি এখনো ডাক্তার নেই। যার কাছে জিজ্ঞাসা করতেছে সে কাছে ডাক্তার নেই। ওই ছোট ছোট মনি সকল এসে কাছে চাচা আপনার এই টেস্ট করতে হবে, ও টেস্ট করতে, টেস্ট করিয়ে যাচ্ছি। তদন্ত কমিটি চুরির সত্যতাও নিশ্চিত করেছে। এখন প্রশ্ন, করোনার আশঙ্কা যখন আবার বাড়ছে, তখনই কেন এই অবহেলা? পিসিআর ল্যাবের এই চুরি বিষয়টা অনেক দিন আগের। আমার কাছে মনে হয়েছে খুব ঠান্ডা মাথায় ওরা আস্তে আস্তে বোধহয় চুরি করেছে। কয়েকদিন ধরে ওরা সিসি ক্যামেরা চুরি করেছে, লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছে, তারপরে তার চুরি করেছে, তারপরে ওরা ওই আউটডোর ইউনিটগুলা এসির সবগুলাই ওরা চুরি করে ফেলেছে, একটারও বাদ রাখেনি। তবে কিছুটা আশার কথা জানালেন ল্যাবের তত্ত্বাবধায়ক ডাক্তার নাজমিন নাহার। তিনি বলেন, কিছু যন্ত্রাংশ এখনো সচল রয়েছে, কিট পেলেই পরীক্ষার কাজ আবার শুরু করা সম্ভব। পিসিআর মেশিন ওই ল্যাবে 2টা ছিল, তারপরেও আবার 2টা মেশিন নতুন এসেছিল, সেটা আমাদের এই ক্যাম্পাসে মানে এই ভবনে আছে। তো মানে এখন 3টা পিসিআর মেশিন আছে আমাদের। যদি সরকারি নির্দেশনা আসে পরীক্ষা করার জন্য, তো আমাদের পরীক্ষা করার জন্য আমরা সক্ষম। আইসোলেশন ওয়ার্ডও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মাহফুজুর রহমান।